আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপনাকে বলতে হবে? অবশ্যই বলতে হবে। দেখেন, আপনি আমার বন্ধুও না, আমার গার্লফ্রেন্ডও না। আমি আপনাকে কিডন্যাপ করেছি, ঠিক আছে? সো আমি আপনাকে যেখানে নিয়ে যাবো সেখানেই আপনার যেতে হবে। আর প্লিজ চুপচাপ থাকবেন, আপনি কোনো কথা বলবেন না। বুঝবেন, সামনে যান, তখন ঠিকই বুঝবেন। এই যে আপনি আবারও বিড়বিড় করছেন, আপনি কি চান? আপনাকে আবারও অজ্ঞান করে দেই? আরে হাদারাম, আপনি যে এদিকে যাচ্ছেন, আপনি কি জানেন সামনে পুলিশের চেকপোস্ট আছে? হ্যাঁ, পুলিশ? এই মেয়ে, আপনি আমাকে রাস্তার ডিরেকশন দিচ্ছেন কেন? হ্যাঁ, সামনে পুলিশ থাকলে তো আপনারই সুবিধা। এক্সকিউজ মি, আপনি আমাকে কিডন্যাপ করেননি, আমি কিডন্যাপ হয়েছি। মানে? আচ্ছা দোস্ত, আমরা এখানে কেন আসছি? এইখানে আসছি কারণ এইখানে সব বড় লোকের মাইয়ারা আসে। আর আমরা যে দুইজনে মুরগি খুঁজতেছি না, সেই মুরগিটা এইখানেই পাওয়া যাবে। কিন্তু আমাদের মতো ফকিন্নিরাও তো এখানে আসে। তোর আর আমার ব্যাপারটা আলাদা। এটা রেস্টুরেন্ট, এখানে সবাই খাইতে আসে। আর তুই আর আমি আসছি ধান্দা করতে। আমি অনেক দেখছি ঢাকা শহরের ভ্যান থেকে 100 টাকার ওয়েস্টার্ন ড্রেস কিনে হেভি বড় লোকের ভং ধরে। কিন্তু ড্রেস আপের দিকে খেয়াল করলে হবে না, তাইলে আমরা অরিজিনাল মালদার পার্টি পাবো না, বুঝছস? কিন্তু বন্ধু, আমরাও তো এখানে ভালো ভালো জামা কাপড় পরে ভং ধরে আছি। আমাদের মতো যদি অনেকেই ভং ধরে আসে? আরে আমি জানি এইখানে কোনো ভং ধরা পাবলিক আসে না। কেন? কারণ এইখানে একটা কফির দাম 1000 টাকা। আরে রাখতেছিস কেন, খা। এই 1000 2000 টাকা আমার ইনভেস্ট। যখন কাজ হবে তখন সুদে আসলে ফেরত দিবি। দেখা কিরে হাসতেছিস কেন? এরকম ছাগলের মতো দাঁত ভেটকায় আসলে তোর কেউ ভয় পাবো না। কিডন্যাপের প্রথম শর্ত হচ্ছে বি সিরিয়াস। এই মেয়ে, চুপ থাকেন। আমি আপনাকে কিডন্যাপ করছি, সো আমি যা বলবো তাই হবে। ডোন্ট ট্রাই টু গাইড মি, ওকে? আপনি যে কেমন কিডন্যাপার সেটা আমার জানা হয়ে গেছে। আপনি রাস্তায় কোথায় চেকপোস্ট আছে, কোথায় ঝামেলা আছে সেটা কিছুই জানেন না, সবকিছু আমাকেই গাইড করতে হচ্ছে। হাদারাম কোথাকার। এই, আপনি আমাকে হাতারাম বললেন কেন? তো হাদারামকে হাদারাম বলবো না তো কি বলবো? জেমস বন্ড। দেখেন, আপনি কিন্তু আমার ধৈর্যের সীমা লঙ্ঘন করে ফেলতেছেন। এখন কিন্তু আমি পিস্তল বের করতে বাধ্য হব বলে দিলাম। আপনার কাছে গান আছে? অবশ্যই আছে, আমি একজন কিডন্যাপার। আমি না কখনো গান দিয়ে গুলি খাইনি। আপনি প্লিজ আপনার গান দিয়ে আমাকে একটা গুলি করে দেন না, আমার বুকটা ঝাঁঝরা করে দেন। আরে এই কেমন বিতিকিচ্ছিরি মেয়ে বাবা, অনেক ডেঞ্জারাস। কাকে কিডন্যাপ করলাম আমি? আপনি তো এখনো ডেঞ্জার্সে কিছু দেখেনি, দেখবেন। চুপ থাকেন প্লিজ। আমার বাচ্চা মেয়েটা এভাবে কখনো একা বাড়ির বাইরে থাকেনি। যদি কোথাও যায় তবে সেটা কফি শপে। আর তাছাড়া ওর ভার্সিটি এখন বন্ধ। তুমি তো মারিয়াকে জানো। আচ্ছা, এমনও তো হতে পারে ওর কোনো বন্ধুদের সাথেও ঘুরতে গিয়েছে। আপনি একটা কাজ করুন না, ওর বন্ধুদেরকে ফোন দিন, দেখেন কোনো খোঁজ পাওয়া যায় কিনা। না না, আমার জানা মতে ওর এমন কোনো বন্ধু নেই যে যাদের সাথে ও কোথাও যাবে। আমার কেন যেন মনে হচ্ছে যে মারিয়া কোনো বিপদে পড়েছে। এই জন্যই তোমাকে বাসায় ডেকেছি যে তোমার এক্সপিরিয়েন্স কি বলে, ও কোথায় যেতে পারে। আপনার কথা শুনে আমার যা মনে হচ্ছে, আই থিঙ্ক মারিয়া হ্যাভ বিন কিডন্যাপড বাই সামওয়ান। আচ্ছা, আপনার এমন কোনো শত্রু আছে যারা এই কাজটা করতে পারে? একটু ভেবে দেখুন। কি বলছো বাবা? আমার তো মাথায় কিছু কাজ করছে না। আমি ব্যবসায়ী মানুষ, আমার চতুর্দিকে শত্রু। আর তাছাড়া যদি মারিয়াকে কেউ কিডন্যাপ করতো তাহলে তো কিডন্যাপার আমাকে ফোন করতো। আমাকে তো এখন পর্যন্ত কেউ ফোন করেনি। আচ্ছা, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়।
এই নামেন। কি হয়েছে, সমস্যা কি? আপনি এত প্যারা দিচ্ছেন কেন? হ্যাঁ, কি হয়েছে? এত বিরক্ত করেন কেন? আজব তো, আমি কোথায় আপনাকে বিরক্ত করলাম? আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সেটা তো আমাকে জানতে হবে নাকি? আপনার কেন জানতে হবে? অবশ্যই জানতে হবে। আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানার অধিকার আমার আছে। আর আমার পছন্দের অপছন্দের একটা ব্যাপার আছে তো, তাই না? আবারও বলছি, আমি আপনাকে কিডন্যাপ করেছি। সো আমি আপনাকে যেখানে নিয়ে যাব আপনি সেখানে যাবেন এবং চুপচাপ বসে থাকবেন, ঠিক আছে? এক্সকিউজ মি মিস্টার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি নিজের ইচ্ছে কিডন্যাপ হয়েছি। সেজন্য আমি এখন যা যা বলবো সেটা আপনাকে শুনতে হবে। আপনার 50% ইচ্ছা, আমার 50% ইচ্ছা। আপনাকে আমার ইচ্ছার প্রায়োরিটি দিতে হবে। আর তাছাড়া আপনি আমার স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারেন না। এই আস্তে, আপনার এত কথা শোনার সময় আমার নাই। তাহলে খুলে দেন। কি? অসম্ভব। তাহলে পিঠটা একটু চুলকে দেন। এই যে এখানে এখানে। আমি পারবো না। তাহলে হাতটাই খুলে দেন। একটা তো করবেন, নাথিং টু ডু, লাস্ট অপশন প্লিজ। উফ, আল্লাহ, একেবারে দাগ বানাই ফেলছে। এই যে শুনেন, একটু আগে যে চেকপোস্টে যাওয়ার সময় ধরাটা আপনি খেতেন, আমি বাঁচাইছি আপনাকে। আমি যদি না বাঁচাতাম, একবার ভেবে দেখেন আপনার কি হতো। উল্টা কোথায় আমাকে শুকরিয়া জানাবে তা না করে হাত মুখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছে, কিছু বলতেছেও না আমাকে। আর আপনি কি ভেবেছেন আমি আমার বাবার একমাত্র মেয়ে? আমি বাসায় নাই এটা জানার পর আমার বাবা চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে? মোটেও না। এতক্ষণে নিশ্চয়ই 10-12টা, না না 30-40টা থানা গরম করে ফেলছে। আর একটু পরে যদি আপনি আবার বিপদে পড়েন, তখন কি হবে আপনার? কিডন্যাপের টাকা তো পাবেনই না, সাথে 10 বছরের জেল ফ্রি। এই, আপনি চুপ থাকেন। আপনার পিঠ চুলকানো হলে বলেন, আমি আপনার হাতটা আবার বাঁধবো। এই কারণেই আমি আপনাকে হাত আরাম বলি। হাত বাঁধবেন তো হাত বাঁধেন। দাঁড়ান দাঁড়ান বলছি, মনোযোগ দিয়ে কথাটা শুনেন। এখন যদি আপনি সামনে এগোতে থাকেন, সামনে যদি কোনো চেকপোস্ট পড়ে, মানে আমি তো জানি না, আপনি তো আমাকে কিছু বলছেন না কোথায় নিয়ে যাচ্ছেন না যাচ্ছেন, তাই আমি কিছুই জানি না। তো এরপর যদি কোনো পুলিশ দেখে কোনো চেকপোস্টে যে একটা সুন্দরী মেয়ের হাত বেঁধে ড্রাইভ করে আপনি চলে যাচ্ছেন, কি ভাববে পুলিশ? আমি আপনার গার্লফ্রেন্ড? মোটেও না। পুলিশ ভাববে আপনি আমাকে কিডন্যাপ করেছেন, আপনি শিওর একজন কিডন্যাপার। আর এই ব্যাপারে কোনো সন্দেহই নাই। যাই হোক, আমার পেছনে বসতে বসতে দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার সাফোকেটিং লাগছে, আমি সামনে বসবো। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। মানে আমি দেখছি আপনি কোনো ম্যানার্সই জানেন না। এখন সব ম্যানার্সকে আমি আপনাকে হাতে খড়ি দিয়ে শিখাবো? একটা মেয়ে সামনে বসবে, অবশ্যই আপনি গেটটা খুলে তাকে সামনে বসতে দিবেন, তাই না? Useless. হ্যালো। কিরে, তুই এখনো ফোন দেস নাই? তুই তো কিডন্যাপার নামের কলঙ্ক। তুই যদি ফোন না দেস তাহলে সে কেমনে বুঝবো তার মাইয়া কিডন্যাপ হয়েছে? তাহলে তো বিষয়টা সিরিয়াস হইল না। আরে না বন্ধু, আমি তো কল দিব ভাবছি, কিন্তু ওনাকে কল দিয়ে আমি কি বলবো, মানে কেমন দেখায় না ব্যাপারটা। আর তাছাড়া ওনার মেয়েকে কিডন্যাপ করছি এই কথা শোনার পর ওনার কেমন লাগবে বল? হেই না, কি মনে করবো মানে? শোন, তুই তো তার মাইয়ারে বিয়ে করতে যাস নাই। কি মনে করে করুক, তুই এখন এই মুহূর্তে ফোন দিবি, ফোন দিয়ে বলবি যে আমি আপনার মাইয়ারে কিডন্যাপ করছি, আমার 10 লাখ টাকা লাগবো, তাহলে আপনার মাইয়ারে আপনি পাইবেন। 10 লাখ টাকা? 10 লাখ টাকা তো অনেক বেশি হয়ে যায়। আমাদের তো 5 লাখ টাকা হলে প্রবলেমটা সলভ হয়ে যায়, তাহলে আমরা 10 লাখ টাকা কেন চাইবো? আর তার উপরে তো এত প্রেশার দেওয়া ঠিক না, তাই না? হোয়াট? 10 লাখ টাকা?
মানে আমার ভ্যালু মাত্র 10 লাখ টাকা? এই আপনারা তো গরিব কেন? হ্যাঁ, আপনারা গরিব হতে পারেন, আমি কিন্তু গরিব না। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমাকে ছাড়ানোর জন্য 1 কোটি কোনো ব্যাপারই না। আরে এত টাকা দিয়ে আমি কি করব? এই শুনেন, এসব 5-10 লাখ টাকা না আমার স্ট্যাটাসের সাথে যায় না, ওকে? আর আপনি কি আমাকে সস্তা মেয়ে ভাবেন? শোন, তোর টাকা না লাগতে পারে, আমার লাগবো। আমার 1 কোটি টাকাই লাগবো। তুই 1 কোটি টাকাই চাইবি। এই তুই রাখতো। কেমন মানুষ আপনি আমাকে বলেন তো? আমি আবার কি করলাম? আপনি কি করলেন মানে? আপনি তো জি, কিছু বলবেন? কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই তো। কোন দিকে যাচ্ছেন? ওই ঢাকার দিকে যাচ্ছি। ঢাকার রাস্তা তো এদিকে, এটা সিলেটের রাস্তা। আমরা সিলেট হয়ে ঢাকাতে যাব আর কি, তাই। তাহলে এখন আপনারা কোথায় যাচ্ছেন? সিলেট যাব। আচ্ছা, এখন সিলেট যাবেন, তাহলে ঢাকায় কখন যাচ্ছেন? ও, তার মানে সিলেট থেকে আবার ঢাকা যাবেন। জি। তা সিলেটে কেন যাবেন? ওই আমরা আসলে সিলেটে ঘুরতে যাচ্ছি, ঘুরে আবার ঢাকায় চলে যাব। ঘুরতে? আপনাদের সম্পর্ক? হাজব্যান্ড ওয়াইফ। বুঝলাম না। ইয়ে আসলে আসলে ইয়াং জেনারেশনে কি হয়, বেস্ট ফ্রেন্ডরা বিয়ে করে। বিয়ের সাথে তো এখন কতই হচ্ছে, তাই না? তো আগে আমি আরও বেস্ট ফ্রেন্ডই ছিলাম, এখন রিসেন্টলি আমরা বিয়ে করেছি, নিউলি হ্যাপিলি ম্যারিড কাপল, তাই না? তাই আর কি, ও ভুলেই যায় যে আমি যে ওর এখন বিয়ে করা বউ। ও ভাবে যে আমি আর কি এখন ওর সেই বেস্ট ফ্রেন্ডটাই আছি, তাই না? কি যে হয় তোমার মাঝে মাঝে। আচ্ছা, তাহলে তো আপনাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক, ফ্রেন্ডশিপ সম্পর্ক থাকাটা দরকার আছে। কারণ এখন ম্যাক্সিমাম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গ্যাস ঝামেলা। আপনাদের যেহেতু বন্ধুত্ব সুলভ সম্পর্ক, এটা ভালো, এটা কন্টিনিউ করেন। আচ্ছা, আপনারা মনে হয় হানিমুনে যাচ্ছেন না? ঠিক আছে, যান, যেতে পারেন। ভালো থাক। জি জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, আমার একটা কাজিন কিডন্যাপ হয়েছে। আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছি, দেখো তো তোমার এরিয়াতে দেখা যায় কিনা। জি স্যার, আমি এখনই চেক করতেছি স্যার। ঠিক আছে, দেখলে আমাকে ইনফর্ম করবো। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। আরে নেটই তো নাই, কেমনে চেক করবো? থাক, পরে চেক করবো নি, সমস্যা নাই। খুঁজে যাই তোর ছোঁয়া, তুই ফুল হয়ে সুবাস দিলি, ছড়ালি কি মায়া আমি সারাদিন সারা রাত খুঁজে যাই তোর ছোঁয়া। হ্যালো ভাই, আজকে তো আপনার টাকা পাঠানোর কথা, টাকাও দিলেন না, গাড়িও দিলেন না, কাহিনী কি? আরে ভাই, আপনি এত পাগল হয়ে গেছেন কেন? হ্যাঁ,
আপনার গাড়ি তো চাকাই ঠিক নেই, বাস্ট হয়ে গেছে, আমি এখন চেঞ্জ করতেছি, আর আমি তো এখনো কলও দিতে পারিনি। কল দিতে পারেন না মানে কারে কল দিবেন? এই আপনি কি আমার গাড়ি লয়ে অনৈতিক কোনো কাম করতেছেন? ঘটনা কি ভাই? আরে দূর ভাই, আপনার কি আমাকে এমন মনে হয় নাকি? আচ্ছা শুনেন, বলেন। আমি আপনাকে একদিনের গাড়ির কথা বলছিলাম, কিন্তু আমার আরো 2-3 দিন সময় লাগবে। আমি গাড়ি এনে তারপর আপনাকে টাকা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রাখি। কি কিছু বলবেন? বলেন। আমার না খুব ক্ষুধা লাগছে। আচ্ছা উঠেন। থ্যাংক ইউ। ভাই আমার নাম্বার একটু লোড দিয়ে দেন তো। 017। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোনো আপডেট পেয়েছো? স্যার ওই আপনার কাজিনের সাথে তো আমার দেখা হয়েছিল। সে তো দেখলাম তার হাজব্যান্ড নিয়ে সিলেটের দিকে গেল। আরে কি বলছো তুমি? আমার কাজিনের তো বিয়েই হয়নি। আচ্ছা বাদ দাও, কোথায় দেখেছো? ওই যে স্যার ঢাকা সিলেট হাইওয়েতে দেখছিলাম। সরি স্যার, তখন আমার ফোনে নেট ছিল না তো, তাই আপনার ছবিটা দেখতে পারি নাই। এই স্টুপিড কোথাকার, একটা কাজও ঠিক মতো করতে পারো না। ওদেরকে ফলো করে আমাকে গুগল লোকেশনটা পাঠাও, আদারওয়াইজ ইউ উইল বি ফায়ার্ড। ঠিক আছে স্যার। রাবিশ সবগুলা। কি বললো শাকিল? আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমার অফিসার ওকে দেখেছে। ঢাকা সিলেট হাইওয়েতে আছো। তাহলে কি আমাদের সিলেট যেতে হবে? আপনার যাওয়ার প্রয়োজন নাই, আপনি চিন্তা করবেন না, আমি নিজে সশরীরে যাব, আপনি থাকেন। আর যদি কোনো সমস্যা হয় আমি আপনাকে জানাবো, তখন আপনি আসবেন। ওকে আঙ্কেল? হুম। এখানে তো অনেক নোংরা, আমরা এখানে কিভাবে খাবো? আপনি কি এখানে ট্যুরে এসেছেন? একটু কম্প্রোমাইজ করতে শিখেন নাকি? আর কোনো সমস্যা আছে? নো, থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল সাজেশন। ওয়েলকাম। কি খাইবেন কন? কি কি আছে বলো? আলু ভর্তা, ডাল ভর্তা, শুটকি ভর্তা, কচুর শাক, পাতলা ডাল, ঘন ডাল, রুই মাছ, গরু আর মুরগি বাদে সব আছে। আচ্ছা তুমি একটা রুই মাছ, ভাত আর ডাল আমার জন্য। আপনি কি খাবেন? অ্যাকচুয়ালি আমি ডায়েট আছি তো, আই ওয়ান্ট অনলি ক্যাশিউ নাট সালাদ। সালাদ? কয়টা ক্ষীর আর টমেটো আছে, এইটা দিয়ে সালাদ বানাই দেওয়া যাবো। ভাতের লাগে কি খাবেন এটা কোন? এই যে আপনি কোনো 5 স্টার হোটেলে আসেন নাই, এখানে যা যা আছে সেটা দিয়ে খেতে হবে, না হলে সারা রাত না খেয়ে রাখবো আপনার। মগজে কথাটা ঢুকেছে? আচ্ছা ঠিক আছে, আপনি যেটা অর্ডার করেছেন সেটা আরেকটা অর্ডার করুন আমার জন্য। আচ্ছা তুমি 2টা রুই মাছ, ভাত আর ডাল দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি তো ওই মাছের কাটাই বাঁচতে পারি না, খাবো কি করে? এত বড় পোলা হইছে, এমন হলে মাছ ভাইসা খাইতে পারে না। আমার তারা জীবনই মাছ ভাইসা খাওয়াই পেব। হ হ, তোমার পোলারেই মাছ বাইসা খাওয়াও, আমারে তো তোমার সই পড়তেছে না। কেন, তোর কি হিংসা হয়? ওই তুই মায়া মানুষ, তুই তো মাছ ভাইসা খাইতেই পারোস। আমার পোলায় তো কখনো মাছ ভাইসা খায় নাই, এর লেগে না পারে না। কত টাকা হয়েছে? 380 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নো টেনশন, আমি দিচ্ছি, ওয়েট। হুম 500 টাকা? 500 টাকা তো খুঁজতে হবে না। no need. I just like the way that you engage your customers. You have an energy, you know that? Just keep it up.
আচ্ছা চলেন। কি কইলো বুঝলাম না। আচ্ছা থাক, রাইয়া দেই। চিঠি লিখেছে বউ আমার অনেক দিনের পর, অনেক দিন। নূরজাহান, 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 ও নূরজাহান, নূরজাহান, ও নূরজাহান, নূরজাহান, তুমি এখানে বসছো কেন? তুমি আমার লাগে রাগ করছো? তুমি আমার লাগে রাগ করো না, আমি না তোমার লাগে ঝগড়া করুম না। ও নূরজাহান, 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 ও নূরজাহান, আরে আমি তোমার স্বামী। এই যে দেখো, দেখো এই, কি হচ্ছে এখানে? আপনি কে? ভাই, আমার নূরজাহান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরো ধরো। আচ্ছা আপনি ওনাকে চিনেন নাকি? আরে আপনিও কি ওনার মতো পাগল হয়ে গেছেন? চিনে মানে ভাই, ওটা আমার বউ ভাই। নূরজাহান, ও নূরজাহান, আচ্ছা আচ্ছা, বুঝতে নূরজাহান। পারছি বুঝতে পারছি। শোনো শোনো, তুমি বাড়িতে চলে যাও। হ্যাঁ, আরে কি তুমি চাচু, পাগলামি করতেছো আমার কেন? আরে শোনো আমাকে শোনো, দিয়ে দেন, ওই যে, ওই যে, দেখো চাচু, দেখো, তোমার নূরজাহান মনে হয়, দেখো ওই যে, নূরজাহান, তুমি ওই যে, আসো ওই আমার দিকে, ওই ঘরে। দিকে। চলো, তোমার চলো, রাখবো চলো, আমি অনেক চলো, আদর চলো। করে। নূরজাহান, ও নূরজাহান, কই? ওই আমার নূরজাহান, 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 এই নূরজাহান, 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 এই, নূরজাহান, 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 এই নূরজাহান।